আরএসএস এর ঘরোয়া বিবাদের জেরে কি আচমকা কুর্সি হারালেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতিতে এ নিয়ে জোর জল্পনা। মেয়াদ শেষের আগেই রাজ্য সভাপতির পদ হারালেন দিলীপ ঘোষ। নতুন রাজ্য সভাপতি পেল বঙ্গ বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে মূলত আরএসএস এর ঘরোয়া বিবাদের জেরেই সময়ের আগে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে। বঙ্গে বিজেপির সবথেকে বড় সাফল্য 2019-এর লোকসভা ভোটে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন এই সাফল্যের দুই কাণ্ডারি, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। বঙ্গ বিজেপিতে দিলীপের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সুব্রত। দুজনেই আরএসএস থেকে বিজেপিতে। 19-এর সাফল্য সত্ত্বেও 2020 সালে সরিয়ে দেওয়া হয় সুব্রতকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় আরএসএস থেকে উঠে আসা আরেক নেতা অমিতাভ চক্রবর্তীকে। এরপর থেকেই শুরু বিবাদ। নতুন সাধারণ সম্পাদকের সঙ্গে রাজ্য সভাপতির মতপার্থক্য একাধিকবার জায়গা করে নিয়েছে শিরোনামে। সম্প্রতি উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে প্রথম বৈঠক হয় শিলিগুড়িতে অমিতাভ চক্রবর্তীর উদ্যোগে। অনুপস্থিত দিলীপ ঘোষ। তিনি বলেন, বৈঠক সম্পর্কে কিছু জানতেনই না। এরপর বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেবকে শোকজ করা নিয়েও অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সুর চড়ান দিলীপ ঘোষ। অমিতাভ চক্রবর্তীর শোকজ করার অধিকার নেই, তার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, তার চেয়ারম্যান আছেন ডক্টর সুভাষ সরকার। বিবাদ বেড়েছে, পদ্মের অস্বস্তিও বেড়েছে। সংঘ বিজেপি বা রাজনীতিতে কোনোভাবে হস্তক্ষেপ করে না। সংঘ রাজনীতির বাইরে থাকে। সংঘ শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে তার স্বয়ংসেবকদের সাথে সম্পর্ক রাখে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবার রাজ্য বিজেপির দুই মাথা অর্থাৎ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতি দুজনই উত্তরবঙ্গের একই জেলার। সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা, অমিতাভ চক্রবর্তীও দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, তিনি হরিরামপুরের। সুকান্ত অমিতাভ জুটি কিরকম পারফর্ম করে তা বোঝা যাবে ভোটের ময়দানে। নিউজ 18 বাংলা। পদ হারিয়েও আক্রমণাত্মক দিলীপ ঘোষ। ভোট কৌশলে দলের ভুল নিয়ে ফের সরব সদ্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। बीजेपी की जीत का आंकड़ा 200 के भी पार जाएगा। खेला शेष होवे। 200 টার্গেটে ছুটে মিলেছে 77। আমরা সবাই অনুভব করছি যে হয়তো কোথাও স্ট্র্যাটেজিতে ভুল ছিল, সব ফেজে কিছু না কিছু ছিল, বাকি এবারে স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। ভুলের কথা বলে কাদের নিশানা করছেন দিলীপ ঘোষ? রাজ্য বিজেপির মাথায় তো এতদিন তিনিই ছিলেন। তাহলে পর্যবেক্ষকদের একাংশের মতে প্রচার কৌশলে ভুলের কথা বলে আদতে কেন্দ্রীয় নেতাদেরই টার্গেট করছেন বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য বিজেপির একাংশের দাবি, বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের মতই ছিল শেষ কথা। রাজ্যের নেতাদের মতামতে সেভাবে পাত্তা দেয়নি দিল্লি নেতৃত্ব। ভোটের মুখে অন্য দল থেকে যোগদানে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন বহু নেতা। ভোটে হারের পর এই নিয়ে বিজেপির পুরনো কর্মীদের ক্ষোভ চাপা ছিল না। 4 বিধায়ক এবং 1 সাংসদের দলত্যাগ সেই আগুনেই ঘি দিয়েছে। সূত্রের খবর, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকেও এই নিয়ে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। বলেন, বহু নেতা তার নামে দিল্লিতে অভিযোগ জানিয়েছিলেন, তাকে প্রায় সরিয়েই দেওয়া হয়েছিল। যারা মন্ত্রী হতে বিজেপিতে এলেন, ভোটের পর তারা কোথায়? অনেকের দাবি কেন্দ্রীয় নেতাদের ব্যর্থতা ঢাকতেই সরানো হয়েছে দিলীপকে। দিলীপ অনুগামীদের দাবি, ভোটের হার একমাত্র কারণ হলে দোসরামের পরই দিলীপ ঘোষকে সরানো হতো। 4.5 মাস অপেক্ষা কেন? ওই ডেইলি প্যাসেঞ্জার বড় বড় মুখগুলোর আর এখানকার যেগুলো বিশ্বাসঘাতক, এদের পরাজয় হয়েছে, আর ওরা সেটা সামলাতে না পেরে বলি ফাঁটা করে দিল দিলীপ ঘোষকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাড়তি জনপ্রিয়তা, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রশ্ন তোলা মোটেই ভালো চোখে দেখেননি 6 এর এ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা।
তাদের হয়তো পছন্দ লো প্রোফাইল, তুলনায় কম জনপ্রিয় তরুণ নেতা। ব্র্যান্ড দিলীপ ঘোষকেই মানায়। উনি পশ্চিমবঙ্গের সফলতম রাজ্য সভাপতি। শুধু তাই নয়, দিলীপ দা কি বলেন তার স্টেটমেন্টের জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা যারা অন্য প্রদেশের তারা চ্যানেল দেখেন। নিউজ 18 বাংলা। গরুর দুধে সোনা, প্রাক্তনের পথেই বর্তমান। দিলীপ ঘোষের সুরেই বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে বিজেপিতে সবাই গোবিজ্ঞানী। বিষয়টিকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই সময় একটি পেপার বেরিয়েছিল ইন্টারন্যাশনাল জার্নালে, সেটা হচ্ছে সিনথেসিস বা ট্রেসেস অফ গোল্ড ইন ইন্ডিয়ান কাউ মিল্ক। সেই বিষয়টিকে দিলীপদা বলেছেন। রাজ্য সভাপতি বদল হয়েছে, কিন্তু গরুর দুধে সোনার তত্ত্বে একই সুর। সুকান্ত মজুমদারের গলায় দিলীপ ঘোষেরই সুর। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়। 2019 বর্ধমানে ঘোষ এবং গাভী কল্যাণ সমিতির সভায় দিলীপ ঘোষের এমন দাবিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়। গরুর যে কুঁজ থাকে, কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়। রোদ্দুরে গাছের পাতার ক্লোরোফিলে শালক সংশ্লেষ হয়, তা বলে গরুর কুঁজে সোনা? এমন গবেষণা হলো কবে? সোশ্যাল মিডিয়া তোলপাড়। বিজেপি রাজ্য সভাপতি বদল হলেও দিলীপের গোদুগ্ধে সোনা তত্ত্বে নতুন রাজ্য সভাপতিরও একই সুর। আমরা মনে করি একটা খাবার খেলে সেখানে আয়রন বাড়ে, তার মানে এই নয় যে আপনি আয়রন দিয়ে লোহার টিএমটি বার তৈরি করে বাড়ি বানাবেন। না জেনে ক্রিটিসিজম করে, তবে একটু পড়ে করলে আমার মনে ভালো। ওরা পুরো দলটাই বিজ্ঞানীদের দল, গরু বিজ্ঞানীদের দল। গরু বিজ্ঞানীরা যা বলছে সেটা যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করবে। দিলীপ ঘোষ এখন আর রাজ্য বিজেপির সভাপতি নেই, তবে তার গোদুগ্ধে সোনার তত্ত্ব নিয়ে বিতর্ক দিব্যি জারি। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়। সেই সময় একটি পেপার বেরিয়েছিল ইন্টারন্যাশনাল জার্নালে, সেটা হচ্ছে সিনথেসিস বা ট্রেসেস অফ গোল্ড ইন ইন্ডিয়ান কাউ মিল্ক। সেই বিষয়টিকে দিলীপদা বলেছেন। নিউজ 18 বাংলা। চৌঠা নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় মিটিং মিছিলে নিষেধাজ্ঞা। বিপ্লব দেব সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিল আদালত। ফলে আগামীকাল ত্রিপুরায় অভিষেকের মিছিল হচ্ছে না। তবে অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে কালই ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাতিল। মঙ্গলবার বিপ্লব দেবের সরকার হাইকোর্টে জানায়, করোনা পরিস্থিতি এবং উৎসবের মরশুমের কথা মাথায় রেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে চৌঠা নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় কোনো মিটিং মিছিল জমায়েত করা যাবে না। ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে হাইকোর্ট জানায়, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাই মিছিলের অনুমতির আবেদনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নিলেও শেষ মুহূর্তে বিপ্লব সরকারের নয়া নিয়ম নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। ঘাসফুলের হুঁশিয়ারি, এভাবে তাদের দমানো যাবে না। ওরা যেই দেখলো যে হাইকোর্টে তৃণমূল কংগ্রেস আবেদন করেছে, সঙ্গে সঙ্গে গতকাল বিকেলে ওরা একটা অর্ডার পাস করে দিল। জনমত তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেটাকে আটকাবার জন্য এই যাবতীয় পরিকল্পনা করা হয়েছে। বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারকে বিপ্লব দেবের বিজেপি এবং তার হারমাদ এবং গুন্ডা বাহিনী কতটা ভয় পাচ্ছে সেটা প্রত্যেক দিন আমরা উপলব্ধি করতে পারছি, হারে হারে টের পাচ্ছি। আজকে আরো একবার টের পেলাম। বাধা পেলেও পিছু হটতে নারাজ তৃণমূল। মিছিলের অনুমতি না মিললেও বুধবার ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। অভিষেকের উপস্থিতিতে কয়েকজন নেতা নেত্রী তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা। তাদের মধ্যে বিজেপি নেতাও থাকতে পারেন বলে সূত্রের খবর। অভিষেক ব্যানার্জি যাচ্ছেন, স্বাগত জানাচ্ছি, এবং আমি ওনাকে অনুরোধ করবো গোটা ভারতবর্ষ ঘুরতে। গোটা ভারতবর্ষ ঘুরলে পরে অন্যান্য রাজ্যে গেলে উনি শিখতে পারবেন বিরোধীদের সাথে কি ধরনের আচরণ করা উচিত। ওনার চোখ খুলুক, কুপমুন্ডকতা দূর হবে ওনার।
এদিকে ত্রিপুরার এনসিসি থানা থেকে বেরোনোর সময় এদিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ। খোয়াই থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তাকে। সেখান থেকে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ। নিউজ 18 বাংলা। মডেল না পছন্দ, তাই বায়োপিকে এন্ট্রি নেবেন মদন মিত্র নিজেই। রাজস্বীদের পরিচালিত এই বায়োপিকের শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতে। তার নাম দিয়ে যায় চেনা, মদন মিত্র। রঙিন চরিত্র, রিলের হিরোগিরি। বায়োপিকেও রঙিন মেজাজে এন্ট্রি নেবেন বাইকে। যে অন্তত 500 বুলেট নিয়ে নায়ক ঢুকছে, সেটাও থাকবে, পর্দা ফর্দা ছিঁড়ে একটা ঢুকবেই, না হলে ঢুকবে হবে কি করে? আমার থেকেই তো আসল নায়ক ঢুকবে। টলিপাড়ার খবর, মদন মিত্রের একটি নয়, দুটি বায়োপিক তৈরি হচ্ছে। রাজস্বীদের পরিচালিত বায়োপিকে স্পেশাল অ্যাপিয়ারেন্স মদনের। 500 বাইক নিয়ে এন্ট্রি নেবেন। আগামী বছরের শুরুতে শুটিং শুরু। নায়কের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা, কিন্তু মদন মিত্রের বায়োপিকে নাকি নায়িকা পাওয়া যাচ্ছে না। তো নায়িকার মুহূর্তে এসছে। কখনো আমার নায়িকা একজন ছোট্ট শিশু, আবার কখনো নায়িকা আমার কালীঘাটে আছে কালী, তারা পিঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী, আদ্যা পিঠে আদ্যা মা। আমি কাউকে প্রপোজ করিনি, আমাকেও কেউ প্রপোজ করেনি। মদন মিত্র ইজ আ ডেভিল অফ দ্য সোসাইটি। মদন মিত্র ভেতরে একটা স্যাটানিক ভার্সেস আছে, তা এইটা আমায় খুব ইন্টারেস্ট দিয়েছে, যে আমার কালো দিকটা, ওই জন্য কালো গেঞ্জি বেশি পড়ছি। দোষে গুণে ভরা মদন মিত্র হতে চাই বলেই আমার শুরুটাই হবে এইরকমই, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। ইয়েস, এমএম ইজ এ কালারফুল বয়। ঘটনাচক্রে আমার রংটা একটু পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যে মানুষের কাছে একটা কুৎসিত অভদ্র ড্রেসে যাবে না, সুন্দরভাবে যাবে যাতে মানুষ তোমায় পছন্দ করে, এবং সেই জন্য উনি বলেছেন যে ধুতি পাঞ্জাবি পরে খুব ভালো লাগে। বাস্তবে রঙিন মদন, রসিক মদন। মদন মিত্র মানেই দাবাং, মদন মিত্র মানেই বিনোদন। পর্দার মদনের অপেক্ষা। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। এজেন্ডায় আফগানিস্তানের পরিস্থিতি এবং সন্ত্রাস দমন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। মুখোমুখি বৈঠক প্রথমবার। বুধবার আমেরিকা যাচ্ছেন নরেন্দ্র মোদী। বাইশ থেকে 26 সেপ্টেম্বর ঠাসা কর্মসূচি নিয়ে আমেরিকা যাচ্ছেন নরেন্দ্র মোদী। করোনাকালে এই প্রথম এতদিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক নরেন্দ্র মোদীর। 24 সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠক। দ্বিপাক্ষিক আলোচনায় অবশ্যই উঠবে আফগানিস্তান প্রসঙ্গ। সন্ত্রাস দমন এবং কাবুল নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনার সম্ভাবনা। The bilateral meetings would also feature current regional security situation following recent developments in Afghanistan. In this context, we would undoubtedly discuss the need to stem radicalism, extremism, cross-border terrorism, and the dismantling of global terrorist networks. তালিবান সন্ত্রাস নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন বিদেশ সচিব। আলোচনার এজেন্ডায় আছে প্রতিরক্ষাও। হোয়াইট হাউস ছাড়াও একাধিক বৈঠকে মুখোমুখি হবেন মোদি বাইডেন। 22 সেপ্টেম্বর কোভিড-19 শীর্ষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 23 সেপ্টেম্বর জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। শীর্ষ মার্কিন সংস্থাগুলির সিইওদের সঙ্গেও বৈঠক। বৈঠকে থাকতে পারেন অ্যাপলের সিইও টিম কুক। 24 তারিখ ওয়ার্ল্ড সামিটে থাকবেন মোদী, সঙ্গে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরা। 25 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
মোদির সঙ্গে আমেরিকা যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা।